गुड मर्निंग केमन आছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি আরও একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো ভাবলাম বাড়িতে যখন করছি তোমাদের সাথে শেয়ার করি। এখন তো মোটামুটি সব কিছুই যা করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাই ভাবলাম কেনই বা করবো না। ছোট্ট হলো, তোমরা যদিও সবাই জানো, তবু ভাবলাম কারো না কারো যদি উপকারে আসে আর কি। তো এখানে আমি পেঁয়াজগুলো ভীষণ ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর আমরা যেহেতু এখন বাড়িতে 3 জন আছি, তাই আমরা এখানে ছোট্ট করে অল্প করে পেঁয়াজ নিয়েছিলাম। আর এখন পেঁয়াজগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। ভালো করে প্রথমেই আগে পেঁয়াজগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, যাতে কাটার পর আর ধুতে না হয়, কারণ ধুলে একটু জল জল থেকে যাবে যেমন। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু বেসন। আর পরিমাণ মতন তোমরা এখানে বেসন দেবে। আর নিশ্চয়ই বুঝতে পেরেই যাচ্ছ বেসন যখন দিচ্ছি কী হতে চলেছে। হ্যাঁ, আজকে একটু গরম গরম পেঁয়াজি খাওয়ার ইচ্ছে হলো। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম নুন, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি নয় কিন্তু, এমনি লঙ্কার গুঁড়ো। আর তার সাথে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর সুজিটা খুঁজছিলাম, জানো তো, এত রাত্রে বলেছে যে সুজিটা আর কেনা সম্ভব ছিল না, আর সেই কারণে সুজি ছাড়াই দিলাম। সুজি গুঁড়ো যদি একটু দাও না, গুঁড়ো নয়, যদি পারো যদি গোটাই দাও, তাহলে এত সুন্দর হয়, বেশি ক্রিস্পি হয়। আর হ্যাঁ, এর মধ্যে আমি পরে একটু সোডা অ্যাড করেছিলাম। বেশি সোডা দিলে কিন্তু আবার প্রচুর তেল টানে, সেই জন্য অল্প করে সোডা দিয়েছিলাম। আর এখন তেলটা প্রচুর গরম করে নিয়েছি। গরম করে তারপরে আমি এরকম করে ছেড়ে দিচ্ছি। আর দেখো, এখানে পেঁয়াজিগুলো দেখেই যেন লোভ লাগছে। ও তো অপেক্ষাই করছে কখন একটা গরম গরম হবে আর খাবে। তো যাই হোক, এগুলো কিন্তু বেশি ক্রিস্পি আর গরম গরমই খেতে কিন্তু ভালো লাগে। তোমাদের কার কার এরকম পেঁয়াজি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর বাড়িতে দেখবে যে কোনো জিনিস তৈরি করে খাওয়ার কিন্তু মজাই একটা আলাদা। হ্যাঁ, একটু হয়তো খাটুনি হয়, হয়তো দোকান থেকে আমরা টাকা দিলাম কিনে আনলাম সেটা, কিন্তু বাড়িতে কোনো কিছু নিজে একটা এক্সপিরিয়েন্স করার মজাই আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। এর আগেও আমি অনেকবার চপ তৈরি করেছি, তো এরপরে যদি কখনো করি তোমাদের সাথে অবশ্যই চপ, সিঙ্গারা এগুলো শেয়ার করব। আর এই যে এখন তবে মোমোটা জানো তো ফ্লপ হয়ে গেছিলো প্রথমবারে, খুব একটা বেশি ভালো হয়নি। তো ইচ্ছা আছে এখন যখন তোমাদের সাথে শেয়ার করছি তখন তোমাদের সামনে আরেকবার ট্রাই করে দেখবো। তো সেটা যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে পেঁয়াজিটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও। এরা অনেকভাবেই করা যায়, কিন্তু এটা একদম সিম্পল প্রসেসে বাড়িতে যেটুকু জিনিস আছে সেটুকু জিনিস দিয়ে এরকম গরম গরম ডাল দিয়ে পেঁয়াজি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বা এটা তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে মুড়ি দিয়েও খেতে পারো। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর এখন আমরা বাড়িতে 3 জন আছি বলে এখানে পেঁয়াজিটা হচ্ছে মা আর মামারা বলছে যে চল আমরাও তাহলে এত রাত্রিবেলা হাঁটা দিচ্ছি, আমাদের জন্যও কিন্তু রাখিস। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর একটু পরেই চলে আসবে আমার ডেলি ব্লগ, দেখতে থাকো।